তাগাবন শব্দের অর্থ লাভ ক্ষতি। পরকালের দিনকে, কিয়ামতকে, এর একটা নাম হলো তাগাবন, লাভ ক্ষতির দিন। ওই দিনে যারা লাভ করবে, যারা লাভবান হবে, তারা অত্যন্ত বড় রকম লাভবান হবে, আর যারা ক্ষতির মধ্যে পড়বে তারা অত্যন্ত মারাত্মক ক্ষতির মধ্যে পতিত হবে। লাভ ক্ষতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর পবিত্রতা জপনা করে যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে, সবাই। লাহুল মুলক, তারই রাজত্ব। ওয়ালাহুল হামদ, এবং সমস্ত প্রশংসা তার। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এখানে দেখেন, লাহুল মুলক ওয়ালাহুল হামদ, সাম্রাজ্য তার এবং সমস্ত প্রশংসা তার। এখন এই প্রশংসা আল্লাহর না করে যদি আমরা অন্য কারো করি, সেটা আমাদের জন্য ক্ষতি। এটা মনে রাখতে হবে, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের, তোমাদের মধ্যে প্রথম দলটা হলো কাফের, অমিনকুম মোমেন, এবং তোমাদের মধ্যে দ্বিতীয় দলটা হলো মোমেন। মানে মানুষ দুইটা দলে বিভক্ত, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। এর বাইরে যে দলাদলি আমরা করি, এগুলো আমাদের আলেমদের ব্যাপার, এগুলো আল্লাহর সাথে এর কোনো সম্পর্ক নাই। আল্লাহ এটা কখনো বলেন নাই, বলছেন মানুষ দুই দল, মোমেন এবং কাফের। তবে মোমেনের তালিকাভুক্ত যারা হবে তাদেরকেও পরীক্ষা করা হবে, এটা অনিবার্য। বিনা পরীক্ষায় আল্লাহ তাআলা কাউকে গ্রহণ করবেন না। তো এখন দেখেন, মানুষ দুই দল, মোমেন কাফের। মৃত্যুর পরে দুইটা জায়গা, ইল্লিন সিজিনে, দুইটা জায়গায় থাকবে মানুষ। মোমেন ইল্লিনে, কাফেররা সিজিনে। বিচারের পরে জান্নাত জাহান্নাম, এই দুইটা জায়গায় মানুষ থাকবে, আর কোনো তৃতীয় জায়গা নাই। তাহলে মানুষ যে দুই দল, এটার প্রমাণ একেবারে আপনি এখন থেকে কিয়ামত পর্যন্ত সব জায়গায় দুইটা। এছাড়া যা দল আমরা পৃথিবীতে করছি, এটা আমাদের নিজেদের রচনা, এটা শুধু আমাদের কল্পনা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি তাকে মুমিন বলে গ্রহণ করেন। তার ভুল ত্রুটি যদি আপনি সংশোধন করতে পারেন তা আপনি বুঝিয়ে বলেন, না পারেন তো নাই বলেন। কিন্তু মানুষ দুই দল, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে তিনি দর্শক। আমরা কি করছি আল্লাহ তাআলা সব দেখছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীকে সত্য সহকারে। সত্য প্রতিষ্ঠা করার জন্য আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। সাওয়ারাকুম, এবং তোমাদেরকে তিনি আকৃতি দান করেছেন। আহসানা সুওয়ারাকুম, তিনি সুন্দর করেছেন তোমাদের গঠন আকৃতি। মানুষের গঠন প্রণালী আকৃতি এত সুন্দর যে আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর আর নাই। ওয়া ইলাইহিল মাসির, এবং আল্লাহর কাছেই সবার প্রত্যাবর্তন, সবাইকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ওয়ালামু, এবং তিনি জানেন মা তুসিরুন ওয়া মা তু'লিনুন, যা তোমরা লুকিয়ে রাখো এবং যা তোমরা প্রকাশ করো, এগুলি সব আল্লাহ তাআলা সমানভাবে জানেন। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর্যামী, সকল মানুষের অন্তরে কী আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। আলাম ইয়াতিকুম নাবাউল লাযিনা কাফারু মিন ক্বাবলু, আলাম ইয়াতিকুম, আসে নাই কি তোমাদের কাছে নাবাউল লাযিনা, খবর তাদের, কাফারু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে কুফরি করেছে, তাদের খবর তোমাদের কাছে আসে নাই। ফাযাকু ওয়াবাল আমরিহিম, কীভাবে আল্লাহ তাআলা তাদের কাজের শাস্তি তাদেরকে আল্লাহ ভোগ করিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য হয়েছে বেদনাদায়ক শাস্তি। আচ্ছা,
তো আমাদের পূর্ববর্তী কাফেররা যাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন তাদের খবর তো আমাদের কাছে আসছে। নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত বিভিন্ন জাতিকে যে আল্লাহ শাস্তি দিয়েছেন এই খবর আমাদের কাছে এসেছে। জালিকা বেয়ান্নাহু কানাত তাতিহিম রাসূলুম মিনাল বায়্যিনাত। আল্লাহর এই যে বিধান, জালিকা এই মানে এই যে আমার শাস্তি, পূর্ববর্তী কাফেরদেরকে আমি শাস্তি দিয়েছি, এটা বেয়ান্নাহু কানাত তাতিহিম রাসূলুম মিনাল বায়্যিনাত, এজন্য যে আসতো তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ, আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ নিয়ে তারা আসতেন। ফকালু, অথবা সেই জাতির লোকেরা বলতো, আবাশারুন ইয়াহদুনানা, একজন মানুষকে আমাদেরকে হেদায়েত করবে, মানুষ আমাদেরকে পথ দেখাবে, আমাদের পথ দেখা ফেরেশতা নাহলে জিন ইত্যাদি। ফাকাফারু, অথবা রাসূলদেরকে অস্বীকার করেছে, ওয়াতাওয়াল্লাউ, এবং তারা ফিরে গেছে। আস্তাগনাল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদের থেকে অমুখাপেক্ষী থেকেছেন। আল্লাহ তাদের মুখাপেক্ষী হন নাই যে তাদের কাছে এটা আল্লাহ জরুরি, তাদের ইবাদত, তাদের কোনো কাজকর্ম আল্লাহ জরুরি, এমন কোনো কিছু আল্লাহর কাছে প্রয়োজন ছিল না। আল্লাহ তাদের থেকে মুক্ত থেকেছেন। আল্লাহু গানিয়ুন হামিদ, আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং তিনি প্রশংসিত। মানুষের কাছে কিছু চান না তিনি। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে, পয়গম্বর যখন আল্লাহর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে সাহায্য করেন এবং কাফেরদেরকে অপমান করেন। জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু, ধারণা করেছে কাফেরগণ যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, তাদেরকে পুনরায় হাসরের ময়দানে তোলা হবে না, এটা তাদের ধারণা কাফেরদের। কুল, আপনি বলেন, বালা, হ্যাঁ, ও রব্বি, আমার রবের কসম, লাতুবাসুন, অবশ্যই তোমাদেরকে তোলা হবে। সুম্মা লাতুনাব্বিউন্না, অথবা তোমাদেরকে অবশ্যই খবর দেওয়া হবে, বেমা আমিলতুম, যা তোমরা আমল করেছো, তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে খবর দেওয়া হবে। যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এগুলি আল্লাহর করে খুবই সহজ ব্যাপার। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, অতএব তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আর নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের প্রতি যেই নূর আমি নাজিল করেছি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে যাবতীয় খবর রাখেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি, যেদিন তোমাদেরকে একত্রিত করবেন আল্লাহ, একত্রিত হওয়ার দিনে, যেই দিনটি একত্রিত হওয়ার জন্যই প্রতিশ্রুতি দেওয়া আছে, সেই দিনে যখন তোমাদেরকে আল্লাহ একত্রিত করবেন, সেই দিনটি হবে যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিনটি হবে লাভ ক্ষতির দিন। যারা জয়যুক্ত হবে তারা এমনভাবে জয়যুক্ত হবে যে চিন্তার বাইরে কত নেয়ামত আল্লাহ তাদেরকে দেবেন। আর যারা ক্ষতির মধ্যে পড়বে তার এমন ক্ষতি যে ক্ষতির কথা দুনিয়ায় কেউ চিন্তাও করতে পারে নাই। ইয়াউমুত তাগাবুন, লাভ ক্ষতির দিন। ওয়া মা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহান, এবং ভালো কাজগুলি করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজগুলি করে, ইউকাফিরু আনহু সাইয়্যাতি, আল্লাহ তাআলা তাদের ছোটোখাটো গুনাহগুলি ক্ষমা করে দেন। ওয়াইদখিলু জান্নাতিন, এবং প্রবেশ করান তাদেরকে জান্নাতে, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহরগুলি জারি। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহাতে, আবাদা, চিরকাল। জালিকাল ফাউজুল আযীম, এটা অত্যন্ত বড় জয়যুক্ততা। ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করে, পয়গম্বরকে অবিশ্বাস করে, পয়গম্বরের আনিত বাণী অবিশ্বাস করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং অবিশ্বাস করে আমার আয়াতগুলিকে, উলাইকা আসহাবুন নার, তারা দোজখের অধিবাসী। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা দোজখের মধ্যে। ওয়া বি'সাল মাসির, কত নিকৃষ্ট সেই তাদের আবাসের স্থল। মা আসাবাত মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, আসে না কোনো মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া। মানুষের যখন কোনো মুসিবত বিপদ আসে, এটা আল্লাহর অনুমতিক্রমেই আসে। ওয়া মা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তাদের অন্তরকে হেদায়েত দান করেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত, সব কিছু সম্পর্কে তিনি জানেন। ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখন আল্লাহর আনুগত্য আমরা কেমন করে করবো? আল্লাহকে তো আমরা দেখি না, চিনতে পারি না। সেখানে আল্লাহ বলেছেন সূরা নেসার সম্ভবত 80 নম্বর আয়াতে,
যে মাইউতির রসুলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। বিরাট কথা। মাইউতির রসুলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। কাজে আল্লাহর আনুগত্য করা এটা রাসূলের আনুগত্যের মধ্যেই সীমাবদ্ধ। যে রাসূলের আনুগত্য কত জরুরি সেটা দেখেন। আল্লাহ বিকুল সাহেব ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাই যদি তোমরা ফিরে যাও, ফাইন্নামা আলা রাসূলিল্লাহ বালাগুল মুবিন, নিশ্চয়ই আমার রাসূলের কাজ হচ্ছে স্পষ্টভাবে প্রকাশ করে দেওয়া, আল্লাহর দ্বীন ও তাবলীগের কথাগুলি বয়ান করে দেওয়া। এটা রাসূলদের কাজ, আর কোনো কাজ তাদের নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি এক, নাই তিনি ছাড়া কোনো উপাস্য কোনো মাবুদ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহর উপরে একমাত্র আল্লাহর উপরে মোমেনরাই যেন নির্ভর করে, আল্লাহ ছাড়া আর কারোর উপরে যেন মোমেনরা নির্ভর না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুও্যান লাকুম ফাহযারহুম, হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের দুশমন রয়েছে। ফাহযারহুম, তোমরা তাদেরকে ভয় করো। ওয়ান তাফু, যদি তাদেরকে তোমরা ক্ষমা করো। ও তাসবিহু, উপেক্ষা করো। তাগফিরু, ক্ষমা করো। ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। এখানে একটা শানে নজরুল আছে। এখানে অনেক মোমেন মক্কা তারা ঈমান এনেছে, কিন্তু স্ত্রী ছেলে মেয়েদের অনুরোধে তারা হিজরত করতে পারে নাই। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেছে যে আগে যারা হিজরত করেছে তারা অনেক দিন সম্পর্কে অনেক বেশি জেনেছে, অনেক শিখেছে, অনেক জ্ঞান অর্জন করছে, তখন তারা খুব আফসোস করছে এবং স্ত্রী সন্তানদের প্রতি তারা খুব কঠোর অবস্থা অবলম্বন করছে। সেই জন্য আল্লাহ বলছেন যে তারা তোমাদের শত্রুটা জানিয়ে রাখো, কিন্তু তাদের ভয়ে কঠোরতা করবে না। কী বলছে আল্লাহ? ওয়ান তাফু তাসফাহু তাগফিরু, তিনটে কথা। যে তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যদি উপেক্ষা করা হয়, তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তো ফাইনাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ তাআলাও ক্ষমাশীল এবং দয়াময়। স্ত্রী এবং সন্তানদের মধ্যে তোমাদের শত্রু আছে, কিন্তু তাদের ভয়ে তোমরা কঠোর হইও না, তাদের ভয়ে তোমরা নম্র ব্যবহার করো। অনেকে অভিযোগ করেন স্ত্রী আমার কথা শোনে না, কেউ বলে ঠিকমতো নামাজ পড়ে না। আপনার কাজ তাকে বুঝিয়ে বলা, এরপর যদি সে না পড়ে সে তার দায়িত্ব তার, এজন্য আপনার কোনো দায়িত্ব নেই। আপনার কাজ হলো তাকে বুঝিয়ে বলা যে এই তোমার বিধান, আল্লাহর হুকুম, এই তুমি দেখো মানবা কিনা, মানলে মানো, না হয় তোমার কাজ তুমি। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল আওলাদ এটা হচ্ছে ফিতনা। ফিতনা হলো পরীক্ষার বস্তু, এটার দ্বারাই তোমাদের পরীক্ষা করা হয়। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে সবচেয়ে বড় বিনিময়। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতখানি তোমাদের পক্ষে সম্ভব। ওয়াসমাউ, এবং তোমরা শোনো, কান লাগিয়ে শোনো। ওয়াতিউ, আনুগত্য করো। ওয়ানফিকু, এবং তোমরা ব্যয় করো সম্পদ। খায়রাল লিআনফুসিকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, ভালো হবে। ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, এবং যারা নিজের আত্মার কৃপণতার থেকে নিজেকে যারা রক্ষা করতে পারে তারাই জয়যুক্ত হয়। ইউকা মানে বাঁচিয়ে রাখা, অকা ইউকা বাঁচিয়ে রাখা। তো যে বাঁচিয়ে রাখে নিজের আত্মার কৃপণতার থেকে, যে নিজেকে বাঁচিয়ে রাখে, আত্মার কৃপণতা, আত্মা দান করতে চায় না, মানুষের সাথে মেহমানদারি করতে চায় না, মানুষের উপরে সদ্ব্যবহার বা আচরণ, লেনদেন, দান খয়রাত এগুলো করতে চায় না, এগুলো মনের বকিলি, মনের কৃপণতা। আল্লাহ বলছেন এই মনের কৃপণতা থেকে যারা বেঁচে যায় তারাই জয়যুক্ত হবে। কৃপণতা করতে হবে না, সবসময় সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে এবং মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফায়ুখলিফুহু, তোমরা আল্লাহর পথে যা ব্যয় করো আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দিবেন, এটা আল্লাহ বলেছেন কোরআনে। ওয়ান তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফাহু লাকুম, যদি তোমরা আল্লাহকে কর্জ হাসানা দাও, ইউদাইফাহু লাকুম, আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেবেন তোমাদের জন্য। ওয়াগফির লাকুম, তোমার জন্য ক্ষমা করে দেবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গ্রহণকারী এবং অত্যন্ত ধৈর্যশীল। তো কর্জ হাসানা এখানে জাকাতের বাইরে, আপনার জাকাত যেটা সেটা তো নির্ধারিত আছে, এই পরিমাণ দিতে হবে। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত, 5টা খাতে কীভাবে জাকাত দিতে হবে আলাদা বলা আছে। যে কর্জ হাসান হলো
জেহাদের জন্য দান করা। জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহর পথে দান করা, এটাকে কর্জে হাসানা বলা হয়েছে। কর্জে হাসানা মানেই আপনি একজনের থেকে ধার নেবেন, আবার আপনি তাকে ফিরিয়ে দিবেন। তো এটাকে আল্লাহ কর্জে হাসানার জন্য বলছেন যে জেহাদের জন্য তোমরা যেটা ব্যয় করবে আল্লাহ অবশ্যই সেটা তোমাদেরকে উত্তম রূপে ফেরত দিবেন, এই জন্য এটার নাম কর্জে হাসানা বলা হয়েছে। তাহলে এই কর্জে হাসানায় যে আপনি কত দান করবেন এর কোনো হিসাব কিতাব নাই। তাবুক যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক ঘরে কিছুই রাখেন নাই, সব কিছু নিয়ে আসেন যুদ্ধের জন্য। ওমর ফারুক তারকে সম্পদ দিয়ে আসেন। অন্যান্য সাহাবীর এরকম বিশাল বিশাল দান। হযরত ওসমান গনি এত দান করেছেন যে সে তার কয়েকশো উট, কোনো বর্ণনা মতে 300 উট বা আরও বেশি, এগুলি বাণিজ্য কাফেলা হিসাবে সিরিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এগুলাকে সিরিয়ায় না পাঠিয়ে তিনি তাবুক যুদ্ধে এগুলি সব দান করেছেন ওসমান গনি। এই দান করার পরে তিনি আল্লাহর রসুলের যে জামা, এই জামার মধ্যে তিনি 1000 স্বর্ণমুদ্রা ঢেলে দিয়েছিলেন। এই স্বর্ণমুদ্রাগুলি ঢেলে দেওয়ার পরে এই স্বর্ণমুদ্রা আল্লাহর রসুল এগুলি হাত দিয়ে নাড়ছিলেন, গুনছিলেন। ইতিমধ্যেই খবর আসে যে ওসমান জান্নাতি, আজ থেকে ওসমান যাই করুক ওসমান জান্নাতি। কর্জে হাসানা। আল্লাহ শাকুরুল হালিম, আলিমুল গাইব ওয়া শাহাদা। আল্লাহ তাআলা আলিমুল গাইব ওয়া শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে তিনি সমানভাবে অবগত। আল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং তিনি মহাকৌশলী। সূরাটা এখানে শেষ হয়েছে। তো অনেক ভাইরা অনেক প্রশ্ন করেন, আমার কাছে কিছু প্রশ্ন আসে আদম আলাইহিস সালাম সম্পর্কে। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল কিনা, এটা তো বুখারী, মুসলিম এবং সিয়াসত্তায় সব হাদিসগুলোতে আছে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। আমাদের ছোট বাচ্চারাও জানে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। কিন্তু আসলে এই কথাগুলো যে কী সেগুলো তো বাস্তবের সাথে মিলাই দেখতে হবে। একটা জিনিস, পৃথিবীর একটা অ্যাডজাস্টমেন্ট আছে। পৃথিবী, এই যে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন, কোন জায়গায় কোন জিনিসটা সৃষ্টি করা লাগবে আল্লাহ সেই জিনিস সেই জায়গায় সৃষ্টি করেছেন। আমরা একটা মানুষ যারা 6 ফুট একটা মানুষ, আল্লাহ তাআলা এই গাছপালা পৃথিবী সৃষ্টি করেছেন। সাধারণত এই গাছপালাগুলি 6-7 ফুট, 8 ফুট বা 10 ফুট 12 ফুট হওয়ার পরে তারপর ডাল গজায়, নিচে যেন মানুষেরা চলাফেরা করতে পারে। এরকম প্রত্যেকটা জিনিস, একটা মানুষ যদি 6 ফুট হই, তা আমাদের হাল চাষ করা একটা গরু, সেটাও ওই 5 ফুট 6 ফুট এর মধ্যে হবে। গরুটা এবং মানুষের সৃষ্টির মধ্যে একটা মিল থাকবে। ওইভাবে আমাদের খাদ্য খাদক, বাড়ি ঘর, চলাফেরা সব কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে। যে আদম আলাইহিস সালাম একটা 60 হাত, মা হাওয়া কয় হাত ছিল? তাহলে আদম আলাইহিস সালাম ছিল হাবিল কাবিল যারা কোরবানি করলো 2 ভাই, তারা কয় হাত করিয়েছিল লম্বা? কাজে এই বিষয়গুলি নিয়ে আমি আশা করি যে আপনারা তর্কে লিপ্ত হবেন না। তার কারণ আল্লাহ তাআলা আমাদের কাছে কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন যে যত নবী রসুল দুনিয়াতে তিনি পাঠিয়েছেন, আদম হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলদের উপর ঈমান আনা ফরজ। তারা আল্লাহর পক্ষ থেকে নবী রসুল, তাদের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ। তারা কে কতখানি লম্বা, কে কতখানি মোটা, কে কতখানি চ্যাপ্টা, এগুলির কোনো প্রশ্ন আমাদের কাছে হবে না। এগুলি নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, এগুলি শয়তানের অসুয়াশা। এগুলি নিয়ে আপনারা তর্কে লিপ্ত হবেন না। আমি বলবো, আপনার যা মনে কয় সেইটা আপনি বোঝেন, আপনার জ্ঞান আছে, বিবেক আছে, হাদিস কোরআন আপনার সামনে আসে, আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন। এটা নিয়ে সময় নষ্ট করবেন না। এটা হাসরের মধ্যে আপনার প্রশ্ন আসবে না যে আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিল বলো, এটা প্রশ্ন আসবে না। কাজে এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আপনারা সময় নষ্ট করবেন না। অনেকেই দেখা যায় অনেক বিষয়ের উপরে, খুঁটিনাটি বিষয়ের উপরে অনেক বিশাল বিশাল প্রশ্ন, অনেক চিন্তা গবেষণা করেন, অথচ আল্লাহ তাআলা আমাদের যে সংক্ষিপ্ত করে ফরজ ওয়াজিবগুলি যে করে রাখছেন কোরআনে, এগুলি সম্বন্ধে খবরই নেই। কাজে এই জন্য আল্লাহ তাআলা যে বিষয়গুলি আমাদের উপরে ফরজ ওয়াজিব করে রেখেছেন, যেগুলি সম্বন্ধে হাসরের প্রশ্ন করা হবে, এবং প্রশ্ন করা হবে কোনো নূতন প্রশ্ন না, প্রশ্ন করা হবে আমাদের আমলনামায় যা আছে ওগুলোই প্রশ্ন করা হবে। তোমার এটা আমলনামায় তুমি কেন করেছো কি না এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি করেছো কি না তা তো তোমার আমলনামায় লেখাই আছে, তুমি করে থাকলে আছে আর না করলে নাই। কাজে জিজ্ঞাসা হবে কেন, তুমি কেন করেছো কি না এটা না, কেন করেছো এটা জিজ্ঞাসা করা হবে। কাজে যে বিষয়গুলি জিজ্ঞাসা করা হবে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত। এবং আমরা শরীয়তের অনেক বিষয়
যেগুলি ফরজ স্তরে, অথচ আমরা সেগুলোর কোনো আমল করি না, সেগুলোর কোনো খবর রাখি না, অথচ আমরা অন্য অন্য খুঁটিনাটি জিনিস নিয়ে আমরা অনেক সময় নষ্ট করছি। শিরকের বিষয়টা এতই জটিল, যেটা চিন্তা করলে মাথায় কিছু কাজ করতে চায় না। শিরকের বিষয়টা এতই জটিল কোরআনে। আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন ওয়াইন্না শায়াতিনা লা ইউহিনুনা ইলা আউলিয়াহিম লিইউজাদিলুকুম ওয়াইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায় লিইউজাদিলুকুম, যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতে পারে। ওয়াইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করলে তোমরা নিশ্চয়ই মুশরিক হয়ে যাবে। এই যে আয়াত, কী করবেন আপনি? কোন শয়তান আনুগত্য তো আমরা মুহূর্তে মুহূর্তে আমরা করছি। আমরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে যখনই আমরা ব্যাগ নিয়ে বাজারে যাই, তখনই তো আমরা এই শয়তানের কারবারের সব অর্থনীতি, ইহুদি খ্রিস্টানদের আমরা সুদভিত্তিক কারবার, এগুলির মধ্যে সব আমরা লিপ্ত হচ্ছি। আমরা কোথায় যাব বলেন? এই মহাবিপদ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, এভাবে আমাদের কোনো চিন্তা নাই। আদম আসলাম কয়াত লম্বা এটা নিয়ে আপনি একবারে বহু প্রশ্ন করিয়ে রাখছেন, কী জন্য, কী দরকার? এইটা ভাবেন যে সমাজ থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি। যে শয়তানের ওহী, এই যে আমাদের দেশে যে সংসদ, অ্যাসেম্বলি, এই যাই কিছু বলেন, এটার মধ্যে কী হচ্ছে বলেন? এখন এগুলো বলতে গেলে তো আমি রাজনীতি করি না, দূরে আসি, তারপরও তো আমি মানুষ, আমি তো সমাজের মানুষ। কাজে এই জন্য দেখেন আল্লাহর কোরআন কি বলছে সেগুলো সম্বন্ধে আমাদের কোনো খেয়াল নাই, চিন্তা নাই, গবেষণা নাই। আমরা এই আজে বাজে, এই কারা কী করছে, কোন বছর কি হয়েছে, এইগুলো সব সব অযথা কাজ দ্বারাই আমরা সময়টা আমাদের নষ্ট হচ্ছে। এগুলি হওয়া ঠিক না। আপনাদের উচিত কোরআন শিক্ষা করা, কোরআনের কথা বলা, এবং কোরআনে আল্লাহ কীগুলি চেয়েছেন। আমর বিল মারুফ নাহয়ুনিল মুনকারে মোট 1000 করে 2000 আয়াত আছে। আমর বিল মারুফ আর নাহয়ুনিল মুনকার দুই গ্রুপে 2000, আর বাকি কেসা কাহিনী এবং বিভিন্ন ইতিহাস এগুলি বর্ণনা করা আছে। কাজে কোরআনের এই আমর বিল মারুফ নাহয়ুনিল মুনকার, এই বিষয়গুলি যাতে আমরা অবগত হতে পারি, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সেইগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।